বড়বাজারের ঘটনারই আপডেট আপনাদের দেব। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম দাস এবং অয়ন ঘোষাল। আমি শুরুতেই একটু বিক্রমের কাছে যাব। বিক্রম, ইতিমধ্যেই একজন মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে হোটেলে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি ধারায় মামলা হয়েছে? দেখো, ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যেটা আমরা জানতে পাচ্ছি যে কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। হোটেলের যিনি মালিক অর্থাৎ ওনার, তার নাম আকাশ চাওলা, এবং হোটেলের যিনি কর্তব্যরত ম্যানেজার ছিলেন গৌরব কাপুর, এই দুজনকেই পুলিশের তরফ থেকে গ্রেফতার হয়। পুলিশ যেটা জানাচ্ছে যে ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে সুমোটো এফআইআর করা হয়েছে। মূলত খুনের অভিযোগে মামলা করা হয়েছে, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা করা হয়েছে, খুনের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টের একাধিক ধারায় এই মামলা রুজু করেছে কলকাতা পুলিশের আধিকারিকরা। এই দুজনের এখানে সম্পূর্ণভাবে কমপ্লিসিটি পাওয়া গিয়েছে, কারণ যেটা পুলিশ বা দমকলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে ওই নির্দিষ্ট হোটেলে কোনো রকম কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। কার্যত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই হোটেলটি চলছিল এবং সেখানে এতজন বোর্ডার ছিল যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা, যে ফায়ার ফাইটিং সিস্টেম থাকার কথা বা যে সমস্ত বিধিগুলো মেনে চলার কথা, তা কিন্তু কোনো কিছুই মানা হয়নি। ফলত এই নেগলিজেন্সের জন্য বা এই ধরনের কাজকর্মের জন্যই 14 জনের এই ঘটনায় মৃত্যুর হয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যেই 14 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে তাদের 12 জনকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা গিয়েছে এবং প্রত্যেকের যারা পরিবারের সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করে দেহ তাদের হাতে তুলে দেওয়ার এই মুহূর্তে ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এই দুজন ছাড়া আর কারোর এই ঘটনায় কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা, কোনো রেসপন্সিবল পার্সন রয়েছে কিনা, তাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। আজকেই এই দুই অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে, যেখানে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষালও আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, একাধিক তথ্য উঠে আসছে এই বড়বাজারের হোটেলে মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে। 3 বছর আগে ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, হোটেলে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, কোনো রকম কোনো নিয়মের তোয়াক্কাই হোটেল কর্তৃপক্ষ করেনি। 3 তলা থেকে 6 তলা হয়ে গেল, কেউ দেখলো না। একদিকে যেমন হোটেল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে, অন্যদিকে তো পুরসভা এবং দমকলের গাফিলতির কথাও সামনে আসছে। অয়ন, নিঃসন্দেহে বিক্রমের কথা সূত্র ধরে এটা বলা যেতেই পারে যে শুধুমাত্র পুলিশ প্রশাসন, তাদের পাশাপাশি কলকাতা পুরসভাকেও কিন্তু অনেকগুলি প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। কলকাতা পুরসভা এবং রাজ্যের যে আবগারি দপ্তর রয়েছে তাদের অনেকগুলো উইং রয়েছে যারা এই ধরনের কাজকর্ম ঠেকানোর ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিতে পারেন, তাদেরকে সে অধিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে একটা বার, সেই বারের লাইসেন্স নিচের আগে থেকে ছিল। আমরা এই মুহূর্তে তোমার প্রশ্নের উত্তর দেব, তার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঘটনাস্থলে এসে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি এই মুহূর্তে সরাসরি জি24 ঘন্টার দর্শকরা দেখতে পাচ্ছেন তোমার মাধ্যমে, মেছুয়া বাজার জোড়াসাঁকো থানা এলাকার সেখানে ঋতুরাজ হোটেল, সেখানে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আসার খবর আগে থেকেই জানা ছিল, পুলিশ প্রশাসন আগে থেকেই তৎপর ছিল। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা 38 মিনিটে শুভেন্দু অধিকারী ঢুকলেন ঘটনাস্থলে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আমরা দর্শকদের দেখাচ্ছি। একেবারেই অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাপস রায় তিনিও রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমরা দেখেছিলাম গতকালও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিলেন তাপস রায়, গিয়ে পৌঁছেছিলেন সজল ঘোষ, এবং আজকে একেবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরেজমিনে গিয়ে পৌঁছেছেন বড়বাজারের ওই ঘটনাস্থলে, যেখানে 14 জন মানুষের প্রাণ চলে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন গোটা এলাকা। সম্ভবত অয়ন আমার কথা শুনতে পাচ্ছে না, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। আপনারা জানেন বড়বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঋতুরাজ হোটেলে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় 14 জন মানুষের প্রাণ চলে গিয়েছে, যার মধ্যে 2 জন শিশু রয়েছে। আর এই ঘটনা সামনে আসার পর থেকেই একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। প্রশাসনের বিরুদ্ধে তোপদাগা শুরু হয় রাজ্যের
শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধীরা। গতকাল আমরা দেখেছিলাম তাপস রায়, সজল ঘোষ তারা এলাকায় গিয়ে পৌঁছেছিলেন এবং আজ আমরা দেখতে পাচ্ছি তাপস রায়ের সঙ্গে একেবারে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সরেজমিনে চলে এসেছেন ঘটনাস্থলে। বড়বাজারের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি জি 24 ঘন্টায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি একেবারে গোটা এলাকা সরেজমিনে খতিয়ে দেখছেন। একেবারে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে বিরোধী দলনেতা আজকে সকালেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এখানে যে কোনো মুহূর্তে আসতে পারেন সকাল 10টা সাড়ে 10টার পর। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা 38 মিনিটে শুভেন্দু অধিকারী এসে সেই জায়গায় দাঁড়ালেন যেখানে কলকাতা পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেডিং করে স্টিকারিং করে দিয়েছে। কারণ আমরা আগেই বলছিলাম যে কালকে এখানে ফরেন্সিক টিম এসে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে, ফরেন্সিক টিম আবারও আসতে পারে। অতএব এখানে এই চত্বরে কাউকে হাঁটাচলা করতে দিলেও কিন্তু একটা এভিডেন্স ট্যাম্পার হওয়ার আশঙ্কা থেকে যায়। অতএব সেই যে গার্ডরেল পুলিশের, সেই গার্ডরেলের ঠিক বিপরীত প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দা, স্থানীয় বিজেপি নেতা তাদের কাছ থেকে ঠিক কি ধরনের ভয়াবহতার শিকার এই হোটেলের 13 জন আবাসিক হয়েছেন এবং তারপর একজন হোটেল কর্মচারী তিনি আতঙ্কে প্রাণ বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দিয়ে কিভাবে তার মর্মান্তিক মৃত্যু ঘটে গেছে, এই গোটা বিষয়টার একেবারে সরেজমিন হাল হকিকত এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নিচ্ছেন এবং নিঃসন্দেহে আর কিছুক্ষণের মধ্যে তিনি তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে রিয়াকশন বা প্রতিক্রিয়া সেটাও জানাতে চলেছেন বলেই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। একেবারেই অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের ঘটনা, মৃত্যু মিছিল বড়বাজারের হোটেলে, আর সেই এলাকায় পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন গোটা এলাকা। क्या तो हम लोग करना पड़ेगा। तमगलो তমগ্ন ছিল তো ব্লক করো না দাদা একটুখানি সরে দাও। তমগ্ন আরে গায়ে জ্বর নাকি পিছিয়ে পিছিয়ে আছো? তুমি জোড়া একটা কাল একটা প্রোগ্রাম ক্লিয়ার করো। জোড়া একটা এরপরে জায়গা দিতে হবে। জায়গা দিন আমি যেতে পারবো না। নেক্সট আমাকে তো কাজটা করতে হবে। আপনাকে ঢুকে যাবো, ভালো লাগবে। এমএলএ আছেন, ওনাকে গিয়ে আমি মুখে বললাম, অল্প ভাষা বোঝে না। জোড়াসাঁকো থানাতে কালকে আপনার সবাই এদিকে মুখ ঘুরে নেন, প্রেস লাইন করে দাঁড়িয়ে যান, এখান থেকে করে দিচ্ছি। দাঁড়ান, একটা লেডিজ আছে, ধাক্কা ধাক্কি করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বড়বাজারের মেছুয়া বাজার এলাকায় তিনি রয়েছেন। আপনারা জানেন যে এখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে একটি হোটেলে। অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে 14 জনের। গত পরশুদিন 7:15 থেকে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার মেন জায়গা হাট সেন্টার বলা বাজার এলাকাতে ঘটেছে এবং এখান থেকে থানার নীলছড়া দূরত্বে এবং ফায়ার ব্রিগেডেরও দূরত্ব আছে। প্রায় 45 মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক ল্যাডার ছিল না। আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দীঘাতে ছুটি কাটাচ্ছিল। খুব দ্রুততার সঙ্গে যদি এখানে
উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না, এটা প্রমাণিত সত্য। এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশুদিন এখানে এসেছেন, কিন্তু সংবাদ মাধ্যম বা বোর্ডার্সদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি। তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান। পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা, দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে, উড়িষ্যা বিহার তো আছেই। তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি দরকার হয় করা হয়নি। গতকাল সকাল 7:15 আমি প্রথম মাননীয় কাউন্সিলর সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি। তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল, সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাইকে পাঠিয়ে দেয়। সজল ঘোষ এর পরেই আমি বিজয় ওঝা কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা তাপস রায়ের সঙ্গেও কথা বলি। 8:10-15 মধ্যে সজল ঘোষ, বিজয় ওঝা তারা রাত্রে তো ছিলেনই, সকালবেলাও তারা আবার পৌঁছে যায়। কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল। এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল ঘোষের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি। এরপরে আপনি দেখবেন সকাল 9:10 সোশ্যাল মিডিয়াতে অন বিহাফ অফ বিজেপি এবং লিডার অব অপোজিশন হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যার এত ব্যস্ততা, কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে, তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ, দায়িত্ব পালন করে 9:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে 2 লক্ষ টাকা, আহতদের জন্য 50,000 টাকা ডিক্লেয়ার করেন। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন, তিনি তার কোনো পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার। তার সরকারের কোনো কম্পেনসেশন, কোনো কন্ট্রোল রুম নাম্বার, মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা, যারা আহত হয়েছেন কোথায় আছেন, হোয়াটস অ্যাবাউট, কোনোটাই ডার্কে রাখা হয়। আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন। আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য, সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি। তো আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন। আজকে আমরা সকালেই 10:30টার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির 12 জন বিধায়ক আমরা আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর বিজয় ওঝা, সজল ঘোষ, জেলা সভাপতি তমগ্ন ঘোষ, সিনিয়র লিডার অর্জুন সিং, তাপস রায় সহ আমরা এখানে ফার্দার আরেকবার ভিজিট করি। আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়া hundreds of innocent people they lost their valuable life. 2011 আমরি হসপিটাল, 2018 বাগড়ি মার্কেট, পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং এ আগুন, নভেম্বর 2018 গণেশচন্দ্র
স্ট্যান্ড রোড ভাতা এবং দোষণের রাজনীতিতে ব্যস্ত। এর ফলে কলকাতাকে যেগুলো বাণিজ্যিক জায়গা, জনবহুল জায়গা, ঘনবসতি জায়গা, সেগুলোকে কার্যত যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত। তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড়বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা। এখানকার হোটেলের যিনি মালিক, এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স, এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই। তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন তো ব্যস্ত। কর্পোরেশনের যিনি মেয়র, তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।